হ্যালো গাইস, তো আজকে হচ্ছে আমার বাবা এসেছিল, মানে গুরু গোসাই বাবা। তো আমার জন্য কি কি নিয়ে এসেছে চলো সেগুলো তোমাদেরকে দেখায়। আর একটা স্পেশাল জিনিস আছে, যেটা হচ্ছে এখনকার অনেকেই হয়তো চিনবে না। তো আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো প্রথমত দেখাচ্ছি হচ্ছে এই হচ্ছে বাড়ির একটা মিষ্টি কুমড়ো নিয়ে এসেছে, যেটা হচ্ছে আমার কাছে খেতে ভীষণ পছন্দ। তোমাদের কেমন পছন্দ সেটা অবশ্যই জানাবে। আর নিয়ে এসেছে হচ্ছে সব কিন্তু বাড়ির, কোনো কিছু কেনা নয়। এই হচ্ছে কাঁকরোল। তো এই কাঁকরোল ভাজা খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে। আর কাঁকরোলের চপ হয় যেটা, সেটাও কিন্তু অসাধারণ খেতে। তোমরা রেসিপিটা জানো কিনা জানি না, আমার কাছে খুব ভালো লাগে। আমি তো মাঝে মধ্যে করে খাই আর কি। আর সাথে নিয়ে এসেছে এই হচ্ছে গাছের কলা। তো দেখো, বাড়ির জিনিসের কিন্তু একটা স্বাদই আলাদা কিনে খাওয়ার থেকে। আর নিয়ে এসেছে কতগুলো আম। আর আমটা কিন্তু বেশ একটা সেন্ট আছে, আর খেতেও মনে হচ্ছে মিষ্টি হবে। তো তোমরাও চলে এসো, আমার বাবার বাড়ির জিনিস আর কি, আমি একা একা কেন খাবো, তোমাদেরকে নিয়েই খাবো। আর সাথে হচ্ছে যেটা আরেকটা জিনিস দেখাচ্ছি, তো এটা হচ্ছে এই যে তোমরা কি বলো জানি না, আমরা লটকা বলি। তো এই সময়ে এটা কিন্তু বাচ্চাদের খুব একটা প্রিয় জিনিস, বাচ্চারা খেতে ভীষণ পছন্দ করে। আর আমার এই লটকা দেখলে ছোটোবেলার কথা কিছু মনে পড়ে যায়। তো ভীষণ ভালো লাগে। তোমরা কে কে খাও, এটা চেনো, একটু কমেন্টের মাধ্যমে জানিও। আর সাথে আছে লেবু। মানে এগুলো অনেকগুলোই এনেছে, তো আমি তোমাদেরকে দুটো দুটো করেই দেখাচ্ছি। আর যেটা হচ্ছে স্পেশাল জিনিস, সেটা হচ্ছে তোমরা চিনবে কি না জানি না, এই হচ্ছে আমসত্ত্ব। মানে এটা হচ্ছে পাকা আম জাল করে থালার মধ্যে মেলে দিয়ে রোদ্রে শুকিয়ে তারপর এটা এইভাবে কিন্তু এই যে গোল হয়ে গেছে, দেখতে পাচ্ছ, এটা এইভাবে রেখে দেয়, তারপরে কিন্তু ছিঁড়ে ছিঁড়ে খায় আর কি, আমসত্ত্ব বলে। আমার কাছে এটা ভীষণ ভালো লাগে। আর তোমাদের কার কার ভালো লাগে এটা অবশ্যই বলো। আর কে কে খেয়েছো এই জিনিসটা অবশ্যই বলবে, কার কতটা পছন্দ। আর কে কে এটা বানাতে পারো সেটাও একটু জানিয়ে দিও আমাকে। আমার কাছে এটা খুব খুব প্রিয়, খুব মিস করি আমি। আমাকে প্রত্যেকটা বছরই আমাকে মা দেয়। তো তোমরাও একটু চলে এসো আমার সাথে, খাবে, তারপরে বলবে কেমন হয়েছে। তো সবাই ভালো থেকো। আজকে এই অবধি ছিল আমার মিনি ব্লগ। সবাইকেই টাটা।